এসএসসি 2016 প্যানেলের যোগ্য শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী যোগ্য ওয়েটিং ও নট কল্ড ফর ভেরিফিকেশন এবং অনশনকারীদের পক্ষ থেকে আজ সোমবার 16 জুন বিধানসভা অভিযানের ডাক। দুপুর 1:30 সুবোধ মল্লিক স্কোয়ার থেকে মিছিল শুরু হয়। বিধানসভা অভিমুখে যাত্রা, যোগ্য শিক্ষক শিক্ষিকাদের ধামসামাদল বাজিয়ে বিধানসভা অভিযান। যে দাবিগুলি নিয়ে বিধানসভা অভিযানের ডাক। 22 লক্ষ পরীক্ষার্থীর ওএমআর মিরর ইমেজ কপি অবিলম্বে প্রকাশ করতে হবে। ওএমআরের ভিত্তিতে সকল যোগ্যদের নির্ভুল এবং নিখুঁত তালিকা অবিলম্বে প্রকাশ করতে হবে। এসএসসি প্রকাশিত পরীক্ষার বেআইনি নিয়োগ নোটিশ এবং বেআইনি গ্যাজেট অবিলম্বে প্রত্যাহার করতে হবে। বিধানসভার জরুরি অধিবেশন ডেকে এই সমস্যার সমাধান করতে হবে। 2016 প্যানেলের সকল যোগ্য শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীদের সসম্মানে চাকরিতে বহাল রাখতে হবে ও চাকরিতে যোগদানের দিন থেকে চাকরির ধারাবাহিকতা বজায় রাখতে হবে। কারণ কি রাজ্যের মুখ্যমন্ত্রীকে সত্যের মুখোমুখি দাঁড় করানোর জন্য, কারণ চাকরি চুরি করেছে তার সরকার। 22 লক্ষ ওএমআর এর মিরর ইমেজের কপি প্রকাশ করুক। 22 লক্ষ মিরর ইমেজের কপি থেকে যোগ্য অযোগ্যের তালিকা নিয়ে সুপ্রিম কোর্টে যাক। কেন যাচ্ছে না? কেন জরুরি অধিবেশন ডেকে আজকে কেন মুখ্যমন্ত্রী জরুরি অধিবেশন ডেকে এই জ্বলন্ত সমস্যার সমাধান করছে না? আর্টিকেল 14-16 কে ভায়োলেশন করে চাকরি খেয়েছে মুখ্যমন্ত্রীর নেতৃত্বে রাজ্য সরকার। তিনি কেন ওই বেআইনি নোটিশ এবং গেজেট প্রত্যাহার করছে না? মুখ্যমন্ত্রীকে সত্যের মুখোমুখি দাঁড় করানোর জন্য যাচ্ছি। শিক্ষামন্ত্রীকে বলছেন আমরা তালিকা প্রকাশ করব। শিক্ষামন্ত্রীর কথা তাকে বলুন, তার কথার আমরা উত্তর দিই না। মুখ্যমন্ত্রীকে বলুন, সত্যের মুখোমুখি যদি না দাঁড়ায়, আমরা ক্ষুদিরামের দেশের মানুষ, আমরা আত্মত্যাগ করার জন্য যাচ্ছি। গুলি চালাতে বলবেন মুখ্যমন্ত্রীকে বলবেন গুলিটা চালিয়ে দিতে। সুমন বাবু, এর আগে বিকাশ বাবুর কাছে আপনারা গিয়েছিলেন, এছাড়াও অভিজিৎ গাঙ্গুলির কাছে আপনারা গিয়েছিলেন, কোনো কি আদৌ সুরাহা হচ্ছে? দেখবেন, সময় বলবে। দিল্লিতে গিয়েছিলেন, সেখানে কি হলো? সময় বলবে। দিল্লিতে গেছি, মানবাধিকার কমিশনে মামলা হয়েছে, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে চিঠি দিয়েছি। দেখবেন কি হয়। আমরা সব জায়গায় যেতে প্রস্তুত আছি। চাকরি বাঁচানোর জন্য আমরা আত্মত্যাগ করার জন্য যখন প্রস্তুত, পৃথিবীর সমস্ত জায়গায় যাওয়ার জন্য প্রস্তুত। মুখ্যমন্ত্রী এই চাকরি চোর সরকারকে আমরা ছাড়বো না, পরিষ্কার। অভিজিৎ গাঙ্গুলির শরীর খারাপ, এই বিষয়ে আপনি কিছু আমি জানি, স্যারের কাছে আমি চিঠি লিখেছিলাম, স্যার আপনার শরীর খারাপ, আমি দেখা করতে চাই। স্যার উডল্যান্ডে ভর্তি আছে, আমরা এই মিটিং শেষে যাব দেখা করতে।